আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফুলকি, এই রাজমহলের কালী পুজো কিন্তু চৌধুরী মহলের নিজস্ব পুজো নয়, এটা হচ্ছে আমাদের রাজমহলের একটা সার্বজনীন পুজো। দেখুন, আমাদের পুরোটা অন্যভাবে ভাবনা চিন্তা করতে হবে। কিছু বোঝা গেল? আচ্ছা দিভাই, এখন এই সমস্ত কথা থাক। ফুলকি, রাজমহল থেকে আদিত্যতা দুজনকে নিয়ে এসেছে, তোমার সাথে কি কথা বলার আছে? এই তো ফুলকি এসে গেছে। আঙ্কেল, আপনাদের সঙ্গে তো ফুলকির সেভাবে কোনো কথা হয়নি। ফুলকি, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন সমীরণ আঙ্কেল আর উনি প্রবাল আঙ্কেল। কথা না হলে কি হবে? ফুলকি ম্যাডামকে তো আমরা ভালোভাবেই চিনি। মন্ত্রী হবার পর উনি যা যা কাণ্ড করেছেন, তাতে শুধু আমরা কেন, অনেকেই চেনে। আপনি বসুন। আপনারাও বসুন, কিন্তু আপনারা আমায় আপনি আপনি করছেন কেন? একে রাজকুমারী, তাই মন্ত্রী। ঠিক আছে, তুমি করেই বলছি। ব্যাপারটা হলো আমাদের রাজমহলের কালী পুজোর বিষয়। তুমি তো জানো ফুলকি, এই রাজমহলের কালী পুজোর কথা। না আঙ্কেল, ফুলকি সেভাবে কিছু জানে না, আমি বলছি। ফুলকি, এই রাজমহলের কালী পুজো কিন্তু চৌধুরী মহলের নিজস্ব পুজো নয়, এটা হচ্ছে আমাদের রাজমহলের একটা সার্বজনীন পুজো। তবে এই পুজোর মধ্যে কিন্তু চৌধুরী পরিবার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বুঝলি? আর এইবার যখন রাজকুমারী মন্ত্রী, তখন তো ওনার একটা আরো বড় ভূমিকা থাকবে। কি বলেন সমীরণ বাবু? হ্যাঁ, একদমই। কি ভূমিকা? মানে ন্যাচারালি উদ্বোধন, তাই তো আদিত্যদা? শুধু উদ্বোধন নয়, মায়ের একটা মুকুট আছে, অনেক দামি, আর প্রচুর জুয়েলস আছে তার মধ্যে। সেই মুকুট রাখা থাকে একটা লকারে। প্রতি বছর কালী পুজোর সময় সেই মুকুটটা রাজমহলে এনে একটা সেফে রাখা হয়। সেই সেফের কিন্তু একটা নাম্বার লক আছে। আরে বাস, এটা দারুণ ব্যাপার। আচ্ছা বলছি, এই মুকুটটার জন্য কোনো স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা নেই? হ্যাঁ আছে তো। আরে বাবা, মায়ের মুকুট বলে কথা, সিকিউরিটি থাকবে না? তাছাড়া একটা মিথ আছে জানো তো, ওই মায়ের মুকুট নাকি মা কালী নিজেই রক্ষা করেন, মানে এটা কথিত আর কি। তাহলে তো হয়ে গেল আদিত্যদা। আচ্ছা, এই মায়ের মুকুট কবে আসছে তাহলে? মা আজই, একটু পরেই। সেই জন্যই তো আমরা তোকে নিয়ে যেতে এলাম রাজমহলের বাড়িতে। দেখ, এছাড়াও কিন্তু হাজার একটা রিচুয়াল আছে। আমাদের কমিটি ঠিক করেছে, এবার মা কালীর মাথায় মুকুটখানা তুমি পরাবে। আমি আমি মায়ের মুকুট পরাবো? এটা তো দারুণ সিদ্ধান্ত। জানেন তো, আমাদের ফুলকিও কিন্তু মা কালীরই ভক্ত। ফুলকি, তোমার কাছে এর থেকে বড় উপহার আর কি হতে পারে বলো? ভাইয়ের সন্তান তোমার গর্ভে, সেই সন্তান সহ তুমি মায়ের মাথায় মুকুট পরাবে। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে, তাই না? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আদিত্য, আর কি কি রিচুয়ালের কথা বলছিলে? মানে ইউনিক কিছু? দুর্গাপুজোর সময় তো দেখলাম কত সব ইউনিক ব্যাপার স্যাপার হলো। মানে এবারেও কি সেরকম কিছু হবে নাকি, মানে পিলার ভাঙা টাইপ? হবে হবে, আরো অনেক কিছু হবে। তবে ওই যে মুকুটের কথা বললাম, জানো তো, প্রথমে এই মুকুটটা মাকে পরানো হয়, তারপর চারিদিক একেবারে অন্ধকার করে দেওয়া হয়। পর্দা উন্মোচনের পর মায়ের মুকুটের ছটায় চারিদিক একেবারে আলোয় আলোকিত হয়ে যায়। তোমার দেখলে মনে হবে যেন অমাবস্যায় চাঁদ উঠেছে। তারপর সেই অন্ধকারে প্রদীপ হাতে নাচ হয়। বিভিন্ন লোকজন যোগদান করে সেই নাচে, কোনো ভেদাভেদ থাকে না। সে এক অসাধারণ দৃশ্য, বুঝলে? আরো আসে বিদেদের যে গ্রাম আছে রাজমহল ডিস্ট্রিক্টে, সেখান থেকে ওরা আসবে, সুরাদান করবে। আপনারা তো থাকবেন, দেখবেন আমাদের পুজো। ফুলকি, মুকুটটা ভালো করে দেখ। এই যে মাঝের এই পাথরটা দেখছিস, এই পাথরটার থেকে ছটা ছড়িয়ে পড়ে চারদিকে। নে, ভালো করে দেখ। কি সুন্দর দেখতে না? মা কালীর মাথায় খুব
খুব ভালো লাগবে। ঠিক তাই, রানীর মতো লাগে মাকে। নাও বড় কুমার, এবার এটা তোমরা সেফের মধ্যে রাখো। রাজকুমারীকে নাম্বার লকের পাসওয়ার্ডটা বলে দিও। এবার আমরা বাইরে যাই বরং। ফুলকির দৌলতে আর ধানু উকিলের জন্য অনেক কিছু চাক্ষুষ করার সৌভাগ্য হচ্ছে আমাদের। একদম তাই, ঐতিহ্য, অলৌকিক কাণ্ড কারখানা, দামি দামি হিরে জওয়ারাত, কোনো কিছু তো বাকি নেই রে। আসলে সাধারণ পরিবারে তো এগুলো পাওয়া যায় না। এর দেখবে কি করে বলো? আমাদের রাজপরিবার, তাই আমাদের কাছে এগুলো খুবই স্বাভাবিক বিষয়। এক সময় তো এরকমও শুনেছি যে চৌধুরী পরিবারে কালী পুজোয় এত খরচ হতো, এত হুল্লোড় হতো যে এক বছরের ইনকাম একেবারে খরচ হয়ে যেত। কিছু মানুষ হুল্লোড় করার জন্য সব টাকা উড়িয়ে দেবে, আর কিছু মানুষ উপোস করে থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। মা কালী সহ্য করবে না। না না ফুলকি, আমরা এলাকার সকলকে ভোগ বিতরণ করি। জানি কাকা, আমি ছোট কুমারকে পুরনো যেই চল ছিল টাকা পয়সা নষ্ট করার, সেই সূত্রে কথাটা বললাম। বর্তমানে হুল্লোড়বাজি করার জন্য নষ্ট করার টাকা থাকবে না, আর যদি বেশি পুঁজি ওঠে তাহলে সেটা আমরা রাজমহলে উন্নয়নের জন্য ব্যবহার করব, তাই না ছোট কুমার? আমরা যাই, চল। মেয়েটার বড় বড় কথার উত্তরে চারটে কথাও শোনাতে পারছি না এই মুহূর্তে। রুদ্ররূপ অ্যারেস্ট হয়ে গিয়ে আমাদের তো একবারে কোণঠাসা করে দিয়েছে। হাতে টাকাও নেই তেমন যে কালী পুজো একটু হই হুল্লোড় করবো। সবই তো ফুলকির দখলে। ফুলকি, এই সেফের কিন্তু একটা পাসকোড আছে, সেই পাসকোডটা আমি তোকে দিয়ে দেবো, এবং সেটা কিন্তু আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। বেশ, তুমি আমায় দিয়ে দিও। আশা করি ছোট কুমারের কোনো আপত্তি নেই। আপত্তি থাকলেই বা কি ফুলকি? শুনছি রাজমহলের সার্বজনীন ছায়া পুজোর নাম পাল্টে যাচ্ছে, লোকে এখন এইটাকে ফুলকি দাসের পুজো বলছে। তুমি এখানকার রাজকুমারী, তুমি যা বলবে তাই ঠিক, তার উপরে আর কে কি কথা বলবে বলো? ইন্দ্রর কি হলো? রাজমহলে ফুলকির এত বড় একটা পজিশন হয়ে গেছে, এটা নিশ্চয় ওর ভালো লাগছে না, তাই তো? আচ্ছা ধানসিঁড়ি, ইন্দ্রর কথা ছাড়ো না, ও তো ওরকম জানোই, আর ও তো ফুলকিকে সহ্য করতে পারে না সেটাও জানো, আর ভবিষ্যতেও পারবে না। আচ্ছা যাকে এইসব ভেবে কোনো লাভ নেই। কালকে কিন্তু আমাদের বড় সড়ো একটা যজ্ঞ আছে, সেটার জন্যে সকলে মিলে প্রস্তুত হও। আমি আসি। ধানু দিদি, ছোট কুমারকে চোখে চোখে রাখতে হবে। সব সময় আমায় অপদস্থ করার কথা ভাবে, সব সময়।